এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে থাকা ঘূর্ণাবর্তটি কিছুটা দক্ষিণে সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার মধ্যবর্তী স্থানে অবস্থান করছে, যা রবিবার সন্ধ্যের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে জানালো আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে আছে বাঁকুড়া হয়ে দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর ফলে দক্ষিণ পশ্চিম দিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই দিকটায়, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ভারী অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে কি আপডেট আসছে, কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ হয়ে রয়েছে কিনা, বৃষ্টিপাত পড়ছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন এরকমই আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগের আপডেট মতোই রবিবার ভোর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ হয়ে রয়েছে। বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ হয়েছে, যার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বৃষ্টিপাত নেই, কিন্তু দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত পরবর্তী সময়ে আরও বাড়বে। বিশেষ করে পশ্চিমের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে সকালের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 6 জুলাই রবিবার দিন সকালের বুলেটিনে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ, তার সঙ্গে অক্ষরেখা নিয়ে কি আপডেট আছে। তো মৌসুমী অক্ষরেখা এখনো পর্যন্ত সক্রিয় হয়ে আছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর, বাঁকুড়া হয়ে দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর ভাগে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল, সেটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার মধ্যবর্তী উত্তর উড়িষ্যার ওপরে অবস্থান করছে। আগামী 12 ঘন্টার মধ্যে অর্থাৎ রবিবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপে পরিণত হবে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আরও একটি অক্ষরেখা অবস্থান করছে, যেটি উত্তর পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আর উত্তর উড়িষ্যার উপরে ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা উত্তর গুজরাট থেকে মধ্যপ্রদেশ হয়ে ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে চলছে এই অক্ষরেখাটি। ফলে এই অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং পাশাপাশি যেহেতু নিম্নচাপ তৈরি হচ্ছে, যে কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দেখে নেব সতর্কবার্তায় কি বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল সহ উড়িষ্যা, ঝাড়খণ্ড, তার সঙ্গে ছত্তিশগড় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে রবিবার, সোমবার, মঙ্গলবার এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গ সহ আশেপাশের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে 8 তারিখ থেকে 10 তারিখ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই সময় উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড, উড়িষ্যা এই অঞ্চলে 6 জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো 6 জুলাই রবিবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে আবার বলা হচ্ছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 3 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুতের সঙ্গে দমকা বাতাস থাকবে, যার ফলে কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে আবার দমকা বাতাসও থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বাতাসটা কিন্তু থাকবে, হালকা মাঝারি বাতাস থাকবে। আর পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বেশি বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 7 তারিখ 8 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আসছে। তো এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আসছে। তো এই মুহূর্তে রবিবার দিন সকালের দিকে এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে কিছুটা নদিয়া, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলাতে একটু বেশি বৃষ্টিপাত চলছে, মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে। গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরে খাজুরি রয়েছে, ফেজারগঞ্জ, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি,
ক্যানিং এই অঞ্চলে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া স্থানগুলিতে একটু ভারী বৃষ্টিপাত চলছে। উত্তর 24 পরগনা নদীয়ার দিকেও বৃষ্টিপাত চলছে। চাকদহ, রানাঘাট, এদিকে হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়ার দিকেও বৃষ্টিপাত চলছে। কলকাতা, হাওড়া, হুগলির দিকেও মেঘলা আকাশ সহ বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আস্তে আস্তে পশ্চিম দিকে শিফট হবে, অর্থাৎ পরবর্তী সময়ে ওই দুপুরের পর থেকে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের দিকেও বৃষ্টিপাত চলছে। উপকূলবর্তী এলাকাগুলিতে শ্যামনগর, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া, মতিরহাট, ফটিকাচারী উপজেলা, চিটাগং বন্দর, চাকারিয়া এই যে স্থানগুলিতে যেমনটা আমরা আগের আপডেটে বলেছিলাম সেই মতো কিন্তু বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত থাকবে দুপুর পর্যন্ত। এই বৃষ্টিপাত থাকবে, দুপুরের পর থেকে বৃষ্টিপাত আরও ছড়াবে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাতটা ছড়াবে সেটা আমরা দেখে নেব। রবিবার দিন দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ মধ্যবঙ্গের জেলা আর উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই যে উপকূলবর্তী এলাকা আর পশ্চিমের জেলাগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এদিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। রবিবার দিন দুপুরের পর থেকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের দিকেও দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে, কারণ দুপুরের পর থেকে আস্তে আস্তে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে শুরু করবে এবং সেটি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার ঠিক মধ্যবর্তী অঞ্চলেই তৈরি হবে, যার ফলে পশ্চিম দিকটাতে বেশি বৃষ্টিপাত থাকবে। এদিকে ঝাড়খণ্ড, তার সঙ্গে উড়িষ্যা এই অঞ্চলের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। দুপুরের পর থেকে বৃষ্টিপাত আরও বাড়বে। পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সব জেলাতেই দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। বেলদা, খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক, পিংলা, সবং, পাঁশকুড়া, ময়না, তমলুক, কোলাঘাট, বাগনান, বজবজ, কলকাতা, পানিহাটি, মাসাট, জংলাপাড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া, কাঁচরাপাড়া, নাগরুখড়া, চাকদহ, রানাঘাট, পান্ডুয়া, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, দেবগ্রাম, নওদা, বেলডাঙ্গা, কেতুগ্রাম, কাটোয়া, মঙ্গলকোট, নানুর, লাভপুর, আহমেদপুর, তার সঙ্গে বোলপুর, ইলিমবাজার, দুর্গাপুর, বড়জোড়া, গঙ্গাজলঘাটি, কাকসা, ঘুষকরা, ভাতার, মঙ্গলকোট, বর্ধমান শহর, খণ্ডঘোষ, গলসি, পাত্রসায়ের, সোনামুখী, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, পাবা, আরামবাগ, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, খানাকুল, গোয়ালতোড়, আমলাগোড়া, রায়পুর, শিমলাপাল, তালডাংরা, রতনপুর, হাতিরামপুর, খাতড়া, মানবাজার, পাঞ্চা, শালদিয়া, বাঁকুড়া, ছাতনা, গঙ্গাজলঘাটি, সালতোরা, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, পুরুলিয়া, শুক্লারা, কেন্দা, সিন্ধি, বড়বাজার, বলরামপুর, তার সঙ্গে পাকদা, বাঘমুন্ডি, ঝালিদা, জয়পুর। তো সব জেলাতেই যেটা বললাম পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বাকি অংশ, পূর্ব মেদিনীপুরের বাকি অংশ মাঝারি বৃষ্টিপাত থাকছে এবং বেশি বৃষ্টিপাত থাকছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই যে ঝাড়খণ্ড, উড়িষ্যা লাগোয়া স্থানগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। রবিবার দুপুর থেকে একদম বিকেল সন্ধ্যে পর্যন্ত এই বৃষ্টিপাতটা থাকবে। বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে, খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাত থাকবে, রাজশাহীর দিকে বৃষ্টিপাত থাকছে, ময়মনসিংহ, ঢাকার দিকেও বৃষ্টিপাত থাকছে। তবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। দক্ষিণবঙ্গ লাগোয়া বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে। দুপুরের পর থেকে একদম সন্ধে বিকেল পর্যন্ত, রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে রবিবার গভীর রাত থেকে সোমবার ভোর রাতের মধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে একটু বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমী দিকটাতেও রবিবার গভীর রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত একদম হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে রবিবার রাত পর্যন্ত। তবে দুপুর থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। পাশাপাশি সোমবার দিনও উপকূলবর্তী স্থান থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর দিকে। সোমবার দিন আবারও ভোর থেকে বৃষ্টিপাত ঢুকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের দিকেও সোমবার ভোর থেকে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং সেই বৃষ্টিপাত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে। পাশাপাশি দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের বাকি স্থানগুলিতেও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়া থাকছে, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও সোমবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত ছড়াবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের দিকেও সোমবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত ছড়াবে এবং সোমবার দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে পশ্চিমের জেলাগুলিতে। গভীর রাত থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে থাকবে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে।
তবে ৮ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ৮ তারিখ মঙ্গলবার থেকে বৃষ্টিপাত বাড়বে। ৮ তারিখ ৯ তারিখের দিকেও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। ওই বাংলাদেশ লাগোয়া স্থানগুলিতে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। কিন্তু ৮ তারিখ ৯ তারিখের পর থেকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে। ১০ তারিখের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা এই মুহূর্তে যেমনটা আপডেট আসছে, রবিবার, সোমবার, মঙ্গলবার এই সময়ে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। বুধবার থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে এবং পাশাপাশি উত্তরবঙ্গে সেই সময় বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকে পাচ্ছি। দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত থাকবে। ১৩ তারিখ ১৪ তারিখের পর থেকে বৃষ্টিপাত বাড়তে থাকবে। ১৪ তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দক্ষিণবঙ্গে একটা নিম্নচাপে তৈরি হবে, যার ফলে আরও বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট আসছে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।